আচ্ছা, নো কন্ট্যাক্টের সময় আপনার খুব মনে পড়বে তার কথা, অনেক মনে পড়বে। তা আপনি মনে পড়লেও নিজেকে জোর করে আটকায় রাখতেছেন যে না, আমি তার সাথে যোগাযোগ করব না। তো এরকম করতে 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 হঠাৎ করে আপনি নো কন্ট্যাক্ট ভেঙে ফেলেন, আবার যোগাযোগ করেন, তারপর আবার কষ্ট পান, আবার আপনি অনেকদিন যোগাযোগ বন্ধ রাখেন। তো এই যে আপনি যে বারবার কষ্ট পাওয়ার পরও যে নিজেকে আটকে রাখতেছেন, একটা সময় আপনার ব্রেন ক্লান্ত হয়ে যায়। দীর্ঘদিন নো কন্ট্যাক্টে থাকার পরে আপনার তার কথা মনে পড়বে, কিন্তু মনে পড়লেও ব্রেন সেটা আর প্রসেস করবে না, কারণ ব্রেন তখন ক্লান্ত, ব্রেন সে খাবারটা আর পায় না। ধরেন আপনার তার কোনো একটা স্মৃতি মনে করার চেষ্টা করতেছেন, তার অর্ধেক ঘটনা আসার পরেই ব্রেন থেমে যাবে, কারণ ব্রেন টায়ার্ড, সে তাকে নিয়ে আর ভাবতে চায় না। তো আপনি আপনার কন্ট্রোলটা এভাবে আস্তে আস্তে ফেরত পান। আপনি জীবনে অনেকবার হয়তো মানুষের দ্বারা ধোঁকা খাইছেন, কিন্তু কখনো এইভাবে চিন্তা করেন না যে নিজেকে শক্ত করতে হবে। কিন্তু যখন আপনি নো কন্ট্যাক্ট সময় জানতে পারছেন, তখন থেকে আপনি চিন্তা করতেছেন যে আপনাকে এভাবে শক্ত হতে হবে। তো নো কন্ট্যাক্ট হচ্ছে মূলত এক ধরনের এক্সারসাইজ আপনার ব্রেনের এবং আপনার মনের। তা আপনি কারো হয়তো বা অনেকটা জিমের মতো, কারো হয়তো 6 মাসে বডি হয়ে যায়, কারো 6 বছর লাগে বডি হইতে। কিন্তু এইটা আপনাকে এতটা স্ট্রং করবে যে আপনার যে মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন, লং টার্মে আপনি আপনার কন্ট্রোলটা নিজে হাতে ফেরত পাবেন। এবং ভবিষ্যতে যদি কখনো কোনো সম্পর্কে জড়ান, তখন আপনার এই যে এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড কাজে লাগবে। কেউ আপনাকে সহজে ভাঙতেও পারবে না, আবার ভাঙলে আপনি নিজেকে গোছায় নিতে পারবেন। কারণ এখন আপনি সম্পর্ক ভাঙার পরে কি হইতে পারে প্রত্যেকটা বিষয় সম্বন্ধেই আপনি এডুকেটেড, সেটা আপনাকে হেল্প করবে। আগেবার আপনি ভাঙার পরে আপনি হিসাবগুলা জানতেন কিন্তু মিলান নাই, কিন্তু এবার আপনি ক্যালকুলেটিভ। সো এই জন্য আপনাকে এটা হেল্প করবে। তাই এখন মনে পড়লেও নো কন্ট্যাক্টে থাকেন এবং এক সময় এটার ফল পাবেন। সময় লাগবে, বাট এটার ফল আপনি পাবেন, আস্তে ধীরে পাবেন।